ভারতের রাজধানী দিল্লিতে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি সিজিপি এর আন্দোলন এখন আর শুধু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সীমাবদ্ধ নেই। কয়েক সপ্তাহের ব্যবধানে এটি শিক্ষার্থী, তরুণ, নাগরিক সমাজ, শিল্পী, সাহিত্যিক ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থন পাওয়া একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সংসদ অধিবেশন চলাকালে চলো সংসদ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, পুলিশি অভিযান এবং রাজনৈতিক প্রতিক্রিয়ায় আন্দোলনটি ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই আন্দোলন ভারতের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় তরুণ নির্ভর একটি গণ আন্দোলন। ফলে এটিকে বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সরাসরি তুলনা করার চেষ্টা করছেন অনেকে। তবে ভারতের রাজনৈতিক কাঠামো, কেন্দ্রীয় সরকারের অবস্থান এবং আন্দোলনের লক্ষ্য এখনও ভিন্ন। তাই ককরোচের এই আন্দোলনটিকে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সঙ্গে মেলাতে এখনই নারাজ বিশ্লেষকরা। পরিস্থিতি কি দাঁড়াবে এক্স্যাক্টলি আমি আপনাকে বলতে পারবো না যেটা হবে। আপনি যেমন স্পেকুলেট করতে যাচ্ছে, এখানে ভারতের যে রাষ্ট্রপক্ষ, যারা সরকারে আছে, সরকারি পক্ষ, তারাও নানান রকম স্পেকুলেট করছে এবং তারা নানান রকম ভাবে অনেক ধরনের ক্যালকুলেশন করছে, পারমুটেশন এবং কম্বিনেশন, যে কিভাবে কি করলে পরে কি হতে পারে। এই হিসাব নিকাশগুলো তারাও বসে করছে। কাজেই তাদের দিক থেকে আমার ধারণা বল প্রয়োগের পেছনে যুক্তি ছিল তাদের দিক থেকে এটাই, তারা ভেবেছে বল প্রয়োগের ছত্রভঙ্গ করে দিলে হয়তো বা তারা এটা সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সমস্যার সমাধান যে আসলে হয় নাই এবং বল প্রয়োগের পরিণতি কি হলো এটা তারাও পর্যবেক্ষণ করবে। কাজে কি হবে এটা বলার থেকেও গুরুত্বপূর্ণ হলো আমার ধারণা ওই কি হবে সেটা নির্ভর করবে রাষ্ট্র কিভাবে আচরণ করে তার উপর। বল প্রয়োগে এটা আপনি দমাতে পারবেন না, এটা দেখা গেছে, নেপালেও দেখা গেছে, বাংলাদেশেও দেখা গেছে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যঙ্গাত্মক একটি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে। পরে পরীক্ষায় প্রশ্ন ফাঁস, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার সংকট এবং সরকারি জবাবদিহিতার দাবিতে এটি দ্রুত তরুণদের বৃহৎ প্ল্যাটফর্মে পরিণত হয়। আন্দোলনের অন্যতম দাবির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যায় বিচার। আন্দোলনের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকলেও এখন এতে যোগ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পরিবেশ আন্দোলনের নেতা সুনম ওয়াংচুক। বলিউডের কয়েকজন শিল্পীও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে কংগ্রেস সহ কয়েকটি বিরোধী দল আন্দোলনকারীদের দাবিকে সমর্থন করে সরকারের সমালোচনা করছে। বিশ্লেষকদের মতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং ধরপাকড়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আন্দোলনের প্রতি জনসমর্থন আরও বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলো শান্তিপূর্ণ বিক্ষোভে বল প্রয়োগের সমালোচনা করেছে। আন্দোলন দমাতে সরকার বল প্রয়োগে আরও কঠোর হলে ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে কি ভারতের সামনে জুলাই অভ্যুত্থান হতে যাচ্ছে? এই প্রশ্ন এখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হলেও বাস্তবতা কিছুটা ভিন্ন। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, রাষ্ট্রীয় সহিংসতা এবং সর্বস্তরের জনসম্পৃক্ততার ফল। ভারতের বর্তমান আন্দোলন এখন মূলত শিক্ষা, কর্মসংস্থান এবং সরকারি জবাবদিহিতাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমাদের অপেক্ষা করতে হবে তার জন্য, আমরা জানি না কি হবে, কিন্তু এই ২-৩ দিনের মধ্যে আপনি দেখবেন যে রাজপথে আরো নামবে, সাধারণ মানুষের নামবে। যদি নামে তাহলে বুঝতে হবে আমি যেটা বলছি আমার অ্যানালিসিস ঠিক, যে এখানে মানুষের বিভিন্ন লেয়ারে, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের গ্রিভান্সেস আছে এবং এই গ্রিভান্স কারণ কিন্তু এই সরকার, ভারতের যে সরকার, এই সরকারকে নড়ানো বা সরানো এটা তো আর মানুষের পক্ষে সম্ভব না। সাধারণ মানুষের পক্ষে তারা এই ছাত্রদের এই শক্তিটাকে ব্যবহার করতে চাইবে। বাংলাদেশও তাই হয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, ককরোচ আন্দোলন ভারতের তরুণদের ক্ষোভকে জাতীয় রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে। সরকারের পরবর্তী পদক্ষেপ, বিরোধী দলগুলোর ভূমিকা এবং আন্দোলনের বিস্তারই নির্ধারণ করবে এটি কেবল একটি শিক্ষার্থী আন্দোলন হিসেবে থাকবে নাকি ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করবে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।